بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء وهو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم صدق الله العظيم ما شاء الله জাযাকাল্লাহ খাইর আহসানুল জাযা। হযরত নাজমুল সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য। তো সম্মানিত সাহেবগণ, যারা উপস্থিত আছেন সকলেই ক্লাসের জন্য প্রস্তুত নেন। ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতর আমাদের মধ্যে ক্লাস নিয়ে উপস্থিত হবেন আমাদের সিনিয়র অ্যাডমিন আল খাদমা ন্যাশনাল কেয়ারের সিনিয়র পারসন হাফেজ মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। তো সম্মানিত হযরতগণ, সকলে ক্লাসের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। হযরত অল্প সময়ের ভিতর ক্লাস শুরু করে দিবেন। তো জাহিদ সাহেবকে হাত উঠানোর জন্য অনুরোধ জানাচ্ছি। জাহিদ সাহেব লাইনে থাকলে অবশ্যই হাত উঠাবেন। জি, মাশাআল্লাহ। জি, সম্মানিত হযরতগণ, সকলেই মিউট হয়ে যান এবং সকলেই প্রত্যেকের জায়গা থেকে ভিডিও গুলো বন্ধ করে রাখবেন। আপনার ভিডিও বন্ধ করে রাখলে অন্য একজন ভালো করে ক্লাসটা উপভোগ করতে পারবে। এই জন্য একে অপরের রাস্তা সহজ করি, কেউ কাউকে কষ্ট না দিই, সকলেই ভিডিও গুলো বন্ধ করে রাখি। জি হযরত, আপনি চাইলে ক্লাস শুরু করে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমার কথা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার একটু জানাবেন। মেসেজ অপশনে জানাবেন যে আমার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই গুরুত্বপূর্ণ একটা মিটিং এ অনুষ্ঠিত হতে পারছি, অংশগ্রহণ করেছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি চাহে তো অনেক কিছু দেওয়ার ইচ্ছা রাখি। তো ইনশাআল্লাহ সবাই শুরুতে আমি বলবো খাতা কলম পাশে রাখবেন, খাতা কলম পাশে রাখবেন। আজকে কিছু টপিক দেওয়া হবে যেগুলো আপনি অন্য সময় পাবেন না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এগুলো লিখে রাখবেন, অন্যথায় মিস করলে আর পাবেন না। এর জন্য অনুরোধ করব সবাই খাতা কলম পাশে রাখবেন। যে টিপস গুলো বলবো ইনশাআল্লাহ সবাই লিখে রাখবেন। তো আমি ভূমিকা ছাড়া সরাসরি একটা প্রোডাক্ট নিয়ে প্রথমে আলোচনা শুরু করব, এরপরে আস্তে আস্তে কয়েকটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব অ্যালার্জি বিনাশ নিয়ে। অ্যালার্জি রোগ যাদের হয় তারা বুঝতে পারে যে এই রোগটার জ্বালা কতটা। হ্যাঁ, অনেকজন দেখা যায় ওষুধ খাইতে খাইতে পকেট ফাঁকা করে ফেলছে, এরপরেও অ্যালার্জির থেকে মুক্তি পায় না। আলহামদুলিল্লাহ আল খাদমা ন্যাচারাল কেয়ারে এমন একটা প্রোডাক্ট রয়েছে অ্যালার্জি বিনাশ। এটা একটা হট প্রোডাক্ট। প্রত্যেকটা কোম্পানিতে কিছু কিছু হট প্রোডাক্ট থাকে। আমাদের আল খাদমা ন্যাচারাল কেয়ারে অ্যালার্জি বিনাশ এই প্রোডাক্টটি হলো হট প্রোডাক্ট। আপনি খাওয়ার
7 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট দিতে সক্ষম হবে যদি আমাদের দিক নির্দেশনা এবং আমরা যেভাবে বলবো ওইভাবে যদি সে চলাফেরা করে, খাবার খায়, ইনশাআল্লাহ অবশ্যই অ্যালার্জি থেকে আল্লাহ তাআলা চাহে তো সে মুক্তি পাবে। তো অ্যালার্জি বিনাশ এই প্রোডাক্ট এর পূর্বেও আপনারা আলোচনা শুনছেন। আসলে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এবং এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘরোয়া টিপস, যেটা আমরা অনেকে সঠিকভাবে রোগীকে না দেওয়ার কারণে আমরা ওষুধ দেওয়ার পরে দেখা যায় 2 দিন 4 দিন 1 সপ্তাহ 10 দিন খাওয়ার পরে ওই রোগী আর কোনো উপকৃত হয় না, ওষুধ আপনাকে ফিরিয়ে দেয়। আর যদি না ফিরিয়ে নিতে চান তখন তো হুজুরের জবান ঠিক নাই, বিভিন্ন কথার শিকার আমরা হয়ে থাকি। এর জন্য ওষুধের সাথে সাথে ন্যাচারাল কেয়ারের যতগুলো প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা ঘরোয়া টিপস এবং রোগীর মন মানসিকতা আগে বোঝার চেষ্টা করতে হবে। একটা রোগীকে যখন আপনি ওষুধ দিবেন তার সাথে 10 মিনিট 15 মিনিট আগে কথা বলবেন, তার লাইফ স্টাইল শুনবেন, সে কিভাবে খায়, কিভাবে ঘুমায়, কখন ঘুমায়, কিভাবে কি করে, বিস্তারিত শোনার পরে ওনার লাইফ স্টাইলের উপরে ডিপেন্ড করে আপনি কিছু আমাদের আলকের যে ওষুধটা দেন তার সাথে ঘরোয়া টিপস দিতে হবে তার লাইফ স্টাইলের উপর ডিপেন্ড করে। একটা মানুষ যদি আপনি অ্যালার্জি বিনাশ ওষুধ দিলেন, সেই লোকটা যদি বাবুর্চি হয়, সাপোজ ধরেন উনি সারাদিন আগুন পারে কাজ করে, এই রোগীকে যখন ওষুধ দিবেন আপনি যদি বলেন যে 7 দিনের গ্যারান্টি, কাজ না হলে টাকা ফেরত, 7 দিন কেন, আমার মনে হয় 1 মাস খেলে উনি উপকৃত হবে না। আগুনের পরে যেইভাবে ধোঁয়া আর ময়লা শরীরের উপর আসে, অ্যালার্জি শরীরে না থাকলেও অ্যালার্জি হয়ে যায়। আগুনের পারে গেলে কাশি আসে, শরীরে চুলকানি হয়ে যায়। আর অ্যালার্জি রোগীদের জন্য তো এই বিষয়টা আরো খুব কঠিন। তো অ্যালার্জি যাদের হবে তাদের কোল্ড অ্যালার্জি, ঠান্ডা জনিত অ্যালার্জি, রক্ত অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, যেই অ্যালার্জি হোক না কেন ওনাকে আমাদের সেরাল কেয়ারে অ্যালার্জি বিনাশ প্রোডাক্টটা সাজেস্ট করবেন। তার সাথে যদি শরীরে ঘা, পস্ত্রা, চুলকানি, বিশেষ করে আমরা এখানে যারা মোলামা আছে আলহামদুলিল্লাহ দেখা যায় আমাদের ছাত্রদের এই রোগটা বেশি হয়ে থাকে। মাদ্রাসা তলবে এলেমদের ভিতরে চুলকানি, দাউদ, একজিমা, বিশেষ করে তাদের এই ঘামাচির মতো ছোট ছোট হয়, আঙ্গুলের চিপাই চিপাই হয়। ছাত্ররা পড়ার ফাঁকে ফাঁকে এগুলো চিন্তায় আর কষ বের করে আর জামার সাথে মোছার চেষ্টা করে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে যাদের চুলকানিটা বের হয়ে গেছে, অ্যালার্জিটা বের হয়ে গেছে, যেরকম দাউদ, চুলকানি, ফোড়া, হ্যাঁ, এরকম ধরনের যেগুলো শরীর থেকে বের হয়ে আসছে তাদেরকে আপনারা অ্যালার্জি বিনাশ, তার সাথে অ্যালার্জি ফিনিশ অয়েল, আমাদের একটা চমৎকার একটা প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টটি যদি সঠিকভাবে ব্যবহার করে অল্প কিছুদিনের ভিতরে চামড়া মরে, হ্যাঁ, জীবাণুকে দূর করে ওই রোগীর দ্রুত সুস্থতার দিকে চলে যাবে ইনশাআল্লাহ। এর জন্য তার তার সাথে একটি ঘরোয়া টিপস দিব। আপনার যদি খাতা কলম পাশে যাদের আছে তারা লিখে ফেলবেন। চুলকানি, দাউদ, একজিমা, সোরিয়াসিস যাদের আছে, শরীর থেকে চুলকানি যাদের বের হয়ে গেছে তাদের ক্ষেত্রে অ্যালার্জি বিনাশ এবং অ্যালার্জি ফিনিশ অয়েলের সাথে একটা ঘরোয়া টিপস দিবেন। এই টিপসটা যদি সঠিকভাবে সে ব্যবহার করতে পারে, শরীরে যদি লাগাইতে পারে, ইনশাআল্লাহ তার চুলকানি, অ্যালার্জি জনিত যে সমস্যাগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এর জন্য তাকে প্রথমে নিতে হবে নিম পাতা। সবাই খাতা কলম থাকলে লিখে ফেলবেন ইনশাআল্লাহ। নিম পাতা, নিম পাতা, বড়ই পাতা, তেলাকুচার পাতা। তেলাকুচা আমাদের এলাকায় তেলাকুচা বলে, হয়তো অন্য অন্য এলাকায় অন্য কিছু বলতে পারে। ফলটা তেলাকুচা গাছে অনেক সময় গ্রামের অঞ্চলে এই শাকটা খায় এবং একটা ফল হয় লাল টকটকা, ছোট, আঙ্গুরের থেকে একটু বড়, লাল টকটকা হয়, পাখি খায় এই ফলটা। তো এই নিম পাতা, তেলাকুচার পাতা, সাথে বড়ই পাতা, আর একটা গাছ নেবে, সেটা হলো জোর জঙ্গলে
গাছের সাথে পেঁচে কুচে থাকে, সেটার নাম হলো স্বর্ণলতা পাতা বলে, স্বর্ণলতা বলে আর কি। আপনারা যারা চেনেন অথবা ইউটিউবে সার্চ দিয়ে এরা চেনার চেষ্টা করবেন ইনশাল্লাহ। স্বর্ণলতা, কাঁচা হলুদ, আমি আবার বলি, নিম পাতা, বড়ই পাতা, তেলাকুচার পাতা, কাঁচা হলুদ, স্বর্ণলতা, এই 5টা ভেষজ পাতায় বলেন ব্লেন্ডার বলেন একবারে পেস্টের মতো করবে। 7 থেকে 10 দিন পরিমাণ, এই 7 থেকে 10 দিন যেন ব্যবহার করতে পারে এই পরিমাণ বানাবে। তার ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিবে। তেল দিয়ে এই জিনিসটা ভর্তার মতো একদম পেস্টের মতো একটু নরম নরম করে ফেলবে। এই এই জিনিসটা যখন বানানো হয়ে যাবে তখন পুরা শরীর, যাদের চুলকানি, দাউদ, যেগুলো ফোড়া, সোরিয়াসিস যা আছে, এগুলো ভালো করে একটু চুলকাবে, হাত ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে চুলকানোর চেষ্টা করবে। চুলকে এরপরে ওই শরীর দায় এই পেস্টটা লাগিয়ে দিবে, ভালো করে চুলকাবে হাত ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে চুলকে। কারণ হাতের ভিতরে, হাতের আপনার আঙ্গুল দিয়ে যেই জায়গায় চুলকাবেন অথবা যেখানে চিমটাবেন, এই জায়গায় কিন্তু এক ধরনের স্পট পড়ে যায়, এই জায়গাগুলো পরবর্তীতে কালো হয়ে যায়। এই বিষয়টা খেয়াল রাখবেন। তো এই বিষয়টা পেস্টটা সুন্দর করে লাগিয়ে দিবে। লাগিয়ে দেওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা রোদে থাকবে, কমসে কম আধা ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকলে সব থেকে বেটার। এই শরীরে লাগানোর পরে এক ধরনের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, সহ্য করে থাকতে হবে। আর রোদে মিনিমাম আধা ঘন্টা যখন থাকবে, এই শরীরের ভিতরে উপরে যে চামড়ার ভিতরে যে জীবাণুগুলো শুরু হয়ে গেছে, এই জীবাণুর ভিতরে এক ধরনের জ্বালা শুরু হয়ে যাবে, জীবাণুগুলো মারা যাবে। এরপরে লবণ দিয়ে পানি গরম করবে, লবণ দিয়ে পানি গরম করে পরিমাণ মতো, যেই গরমটা শরীরে সহ্য করতে পারবে এই পরিমাণ গরম পানি দিয়ে গোসল করে ফেলবে। সাবান কোনোভাবেই ব্যবহার করা যাবে না। গোসল করার পরে শরীরটা যখন শুকিয়ে যাবে তখন আমাদের অ্যালার্জি ফিনিশ অয়েলটা লাগিয়ে দিবে ইনশাআল্লাহ। এইভাবে যদি আপনারা লাগিয়ে এই এটা যদি বানাইতে পারেন, এই পেস্টটা যদি বানাইতে পারেন আর সঠিকভাবে যদি লাগাইতে পারেন, ইনশাআল্লাহ যত পুরাতন চুলকানি, দাউদ, অ্যালার্জি জনিত যে সমস্যাগুলো আছে, ইনশাআল্লাহ খুব দ্রুত এরা নিষ্কৃষ্ট হয়ে যাবে। এই ভেষজগুলো আপনারা গ্রাম অঞ্চলে খুব সহজেই হাতের নাগালে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি শেষবার আবারও বলছি, যেটা শেষ হয়ে যাবে সামনে আগাবো, এটা আর বলা হবে না। প্রথমে নেবেন নিম পাতা, বড়ই পাতা, তেলাকুচার পাতা, স্বর্ণলতা পাতা, স্বর্ণলতা গাছ আর কি, কাঁচা হলুদ, এই 5টা ভেষজ একত্র করে পেস্টের মতো বানিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিবেন, একদম নরম করে এটা হাত ছাড়া চুলকায় শরীরে, পুরা শরীরে লাগিয়ে দিবেন। এরপরে আপনারা লবণ পানি দিয়ে গোসল করে শরীর শুকানোর পরে আমাদের অ্যালার্জি ফিনিশ অয়েল লাগিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাহে তো খুব দ্রুত যত পুরাতন রোগ হোক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো মুক্তি পাবে। অ্যালার্জি বিনাশের পর্ব শেষ। এখন আসেন, আমাদের যারা বিবাহ করেছে সবারই আশা থাকে যেন আমার ঘরে যেন সুন্দর একটা সন্তান অথবা আমি যেন বাবা হতে পারি, এই আশা আকাঙ্ক্ষা কিন্তু সবারই থাকে। আমি প্রত্যেকটা বিষয় ভূমিকা ছাড়া সরাসরি আমাদের প্রোডাক্ট নিয়ে এবং আলোচনা করব, যেন অল্প সময়ের ভিতরে কিছু প্রোডাক্টের একদম খোলাসা আলোচনা আপনাদেরকে আমি উপহার দিতে পারি, যেন এই বিষয় নিয়ে আপনারা খোলামেলা কাজ করতে পারেন, রোগীকে সঠিকভাবে পরামর্শ দিতে পারেন। তো যাদের ঘরের সন্তান নেই তাদেরকে আমি বলবো,
যদি মহিলার মেন্সের সমস্যা থাকে অথবা সাদা স্রাব থাকে, অনিয়মিত মেন্স, তাদেরকে জন্য আমাদের আল খেতমান ন্যাচারাল কেয়ারে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা প্রোডাক্ট রয়েছে। সেটা হলো স্পেশাল পাঞ্জা লিকুইড সাথে রেডি হয়। এই দুইটি প্রোডাক্ট দিয়ে দেবে। স্ত্রীর কোনো সমস্যা নাই, এরপরেও আমাদের অনেকে দেখা যায় সন্তান হয় না। কেন হয় না? যদি পুরুষের শুক্রাণু কম থাকে, টাইমিং কম থাকে, বীর্যটা পাতলা হয়ে যায়, হ্যাঁ, তাহলে তার সন্তান হবে না। তাদের ক্ষেত্রে আমাদের ন্যাচারাল কেয়ারের সুন্দর একটা প্রোডাক্ট রয়েছে, সেটা হলো সঞ্জীবনী হালুয়া। এই হালুয়াটা যদি এবং এবং যারা এখানে যৌন রোগী অথবা আমরা হোক অথবা আমরা যাদেরকে দিব, তাদের সবার উদ্দেশ্যে একটা ঘরোয়া একটা সুন্দর একটা জিনিস আমি আপনাদেরকে বানানো সেটা সুন্দরভাবে করতে পারেন, বানাইতে পারেন, এবং খাওয়ার পরে যদি ওটা হজম করতে পারেন, ইনশাআল্লাহ যে কোনো মানুষের একদম যে এখন শোনা যায়, শোনা যাচ্ছে? জি জি জি, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম যাদের শুক্রাণু কম, তো ইনশাল্লাহ সবাই ভিডিওগুলো বন্ধ করে, যাদের শুক্রাণু কম যার কারণে সন্তান হয় না অথবা টাইমিং কম পাচ্ছেন, সময় কম পাচ্ছেন, হ্যাঁ, তাদের উদ্দেশ্য বলছি, দুধ ভালো করে গরম করে নেবেন। ভালো করে দুধ গরম করে নেবেন, এর ভিতরে 2টা থেকে 3টা হাঁসের ডিম অথবা মুরগির ডিম ছেড়ে দিবেন। দেওয়ার পরে 1 চা চামচ মধু দিয়ে দিবেন। 1 চামচ মধু যাবেন। এরপরে আমাদের যে হালুয়াটা আপনি বয়স অনুপাতে নেবেন, আপনি অ্যাডমিনের সাথে পরামর্শ করে অবশ্যই নেবেন। এই হালুয়ার 1 চামচ হালুয়া এই এর ভিতরে দিয়ে দিবেন। হ্যাঁ, যেই দুধটা আপনি গরম করলেন এর ভিতরে ডিম ছেড়ে দিলেন, এরপরে 1 চামচ মধু দিলেন, এরপরে এর সাথে হালুয়াটা ছেড়ে দিলেন। এইভাবে আপনারা প্রত্যেক দিন সকালে বা রাত্রে 2 বার করে সেবন করবেন, ইনশাআল্লাহ
খুব দ্রুত আপনার শুক্রাণু বৃদ্ধি পাবে, একদম জাদুর মতো। এটা একদম পরীক্ষিত একটা টিপস আপনাদেরকে আমি বললাম। হ্যাঁ, এটা যদি আপনি, যাদের হাই প্রেসার, যদি প্রেসারটা একদম হাই হয়ে যায় তাদের ক্ষেত্রে একবার খাবেন। যদি তারপরেও হাই থাকে তাহলে হাই প্রেসার রোগীদের এটা খাওয়ার প্রয়োজন নেই, তারা অন্যভাবে খাবেন। তো যাদের হাই প্রেসার না তাদেরকে উদ্দেশ্যে বলবো এরা সকাল বিকাল খাবে। আমাদের কাছে অনেক রোগী বলে যে হুজুর আমি বিয়ে করছি 10 বছর 20 বছর হয়ে গেছে, এরপরে আমাদের সন্তানাদি হয় না, অথবা আমাদের টাইম কম, এর কারণে আমাদের পরিবারের ঝগড়া বিভেদ লেগেই থাকে। হ্যাঁ, পরিবারকে ঠিক মতো সময় দিতে। সবাই একটু ভিডিওটা অফ করলে মনে হয় ভালো হতো, সবাই ভিডিও গুলো অফ করে দিই ইনশাল্লাহ। তো এই টিপসটা যদি আপনারা সুন্দরভাবে বানিয়ে সেবন করতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার শুক্রাণু বৃদ্ধি পাবে এবং টাইমিং বৃদ্ধি পাবে। আপনার পরিবারে একটা সুখময় পরিবার আপনি উপহার দিতে পারবেন এবং সন্তান চলে আসবে। তো সন্তান হওয়ার জন্য আরেকটা টিপস বলি আমি। যাদের অনেক সময় দেখা যায় আমাদের পুরুষদের, যদিও পুরুষাঙ্গ ছোট হয়, তারপরে এই টিপসটা যদি অবলম্বন করতে পারে ইনশাআল্লাহ খুব দ্রুত সন্তান হয়ে যাবে। তো এর জন্য করতে হবে, সহবাসের সময় আপনার মহিলার স্ত্রীর কোমরের নিচে একটা বালিশ দিতে হবে। কোমরের নিচে বালিশ দিতে হবে। বালিশ দেওয়ার পরে আপনি যখন সহবাস করবেন, আপনি যখন বীর্যটা হয়ে যাবে সাথে সাথে চাপ দিয়ে ধরে রাখতে হবে। কথাগুলো শোনা যাচ্ছে? আপনারা কি বুঝতে পারতেছেন? ভিডিওগুলো অফ করলে মনে হয় আমি খুশি হতাম, তাহলে সবাই একটু বুঝতে পারতেন ভালো। তো আপনি স্ত্রীর কাছে যখন যাবেন সহবাস করার পর সময়, আপনি যখন এই সহবাসের সময় স্ত্রীর কোমরের নিচে একটা বালিশ দিতে হবে। এই টিপসটা ভালো করে সবাই শুনে রাখবেন। আসলে যাদের সন্তান হয় না তারা কিন্তু কিভাবে সন্তান নেওয়া যায় সর্বক্ষণে এই চেষ্টাটা তারা করতে থাকে। এজন্য যে কাজটা আপনাকে করতে হবে, যে স্ত্রীর কোমরের নিচে একটা বালিশ দিতে হবে। বালিশ দেওয়ার পরে আপনি যখন ওযু করে নেবেন, দোয়া কালাম পরে যখন স্ত্রীর সাথে সহবাস করবেন, সহবাসের একদম শেষ পর্যায়ে যখন আপনার বীর্যটা আউট হয়ে যাবে, একদম কোমরের সাথে কোমর লাগিয়ে ঠেকে রাখবেন। বিষয়টা হয়তো আলেম ওলামা আপনারা বুঝতে পারছেন। একদম জিনিসটা একদম কম লাগিয়ে রাখবেন, কমপক্ষে 10 মিনিট। কয় মিনিট? কমপক্ষে 10 মিনিট, এটা লিখে রাখেন, কমপক্ষে 10 মিনিট লাগিয়ে রাখতে হবে। এতে কি হবে, অনেক সময় দেখা যায় পুরুষের 2 থেকে 3 মিনিটের ভিতরে আউট হয়, কিন্তু মহিলা স্ত্রীর আউট হয় না, তাদের ক্ষেত্রে সন্তান হতে চায় না। এই টিপসটা যদি আপনারা অবলম্বন করতে পারেন ইনশাআল্লাহ, আমি এইটা অনেক রোগীকে দিয়েছি, পরীক্ষিত, আল্লাহ তাআলা তাদেরকে গর্ভে সন্তান দিয়েছে, তারা এখন সন্তানের বাবা মা হয়েছে। আপনারা যদি এইভাবে দিতে পারেন টিপসটা, আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকটা দাম্পত্য তারা সন্তানের বাবা মা হতে পারবে, আল্লাহ তাআলা যদি চাহে। হ্যাঁ, আল্লাহ তাআলা বান্দাকে বলছে যে তোমরা চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টার কোনো ত্রুটি রেখো না, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। তোমরা যদি চেষ্টা করতে থাকো, দোয়া করতে থাকো, তো ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা সন্তান দিবে। দেখেন এখানে সবাই আলেম ওলামা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদম শেষ বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছে এবং সন্তান লাভ করেছে। এই আসলে মানুষের বয়সের সাথে কোনো এগুলো আসে না। আল্লাহ তাআলার হুকুম যখন হয় তখনই অনেকজন সন্তান মানে বন্ধ করে চায়, দিয়ে দেয়, নিতে চায় না। আর অনেকজন 2 চোখের পানি ফেলে এরপরেও সন্তান হয় না। আসলে যাদের হয় না তারাই এই কষ্টটা বোঝে। তো ইনশাল্লাহ যাদের এই সমস্যা আছে, আপনারা এইভাবে সুন্দর করে রোগীকে আরো বুঝিয়ে যেন উনি করতে সক্ষম হয়, এইভাবে টিপসটা দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাহে তো ওনাকে সন্তান লাভ করতে পারবে। তো আমি টিপসটা শেষ করে দিব, আর একটা ধরবো, আর একবার বলে দেই।
যে যে কোনো হালুয়া আপনারা যখন সেবন করবেন, এই ক্ষেত্রে এই যাদের টাইম কমে গেছে, স্ত্রীর কাছে অল্প সময় আউট হয়ে যাচ্ছে, অথবা সন্তান হচ্ছে না, এই যৌন যত সমস্যা আছে তাদের ক্ষেত্রে দুধ গরম করে নেবেন। এরপরে হাঁসের ডিম 2 থেকে 3টা, অথবা মুরগির ডিম দিয়ে দিবেন। দিয়ে 1 চামচ অথবা 2 চামচ পরিমাণ মতো আপনি মধু দিয়ে নেবেন, রুচি সাধ্য করে নেবেন। হ্যাঁ, মধুটা দিয়ে এরপরে আমাদের যে হালুয়াটা আছে, যাদের শুক্রাণুর সমস্যা, অন্য কোনো সমস্যা নাই, তাদের ক্ষেত্রে সঞ্জীবনী হালুয়া 1 চামচ দিয়ে দিবেন। আর যাদের টাইমিং কম আছে তাদের ক্ষেত্রে বয়স অনুপাতে আপনারা অ্যাডমিনের সাথে যোগাযোগ করে পরামর্শ করে এই হালুয়া, যেই হালুয়া আপনাকে সাজেস্ট করবে ওই হালুয়া নেবেন। ওই হালুয়া থেকে 1 চামচ এর ভিতরে দিয়ে দিবেন, দিয়ে 2-3 মিনিট গোলাবেন। গোলানোর পরে এই রেসিপি দিয়ে আপনি খাবেন। প্রতিদিন সকালে খাবারের পরে এবং রাত্রে খাবারের পর খাবেন। ইনশাআল্লাহ আপনার দেহের ভিতরে এক ধরনের শক্তি সঞ্চয় হবে। দেহের ভিতরে এক ধরনের শক্তি চলে আসবে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, দেহের ভিতরে ভালো লাগা কাজ করবে, ঘুম ভালো হবে, এই ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন যত আছে এগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আপনি যে কোনো দম্পতি এরা যদি 1 মাস অথবা 15 দিন সেবন করেন, এরপরে ফলাফল যদি না পান তারপর আমাকে বলবেন। আমি এটা আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বললাম, এটা শতভাগ ন্যাচারাল ভাবে একটা রেসিপি, এবং প্রত্যেকের এটা খুবই উপকারী। এখন এই রেসিপিটা আপনি স্ত্রীকেও খাওয়াইতে পারেন। এই রেসিপিটা আপনি স্ত্রীকেও খাওয়াইতে পারেন, যেই স্ত্রীর শুক্রাণু কম, তাদেরকে সঞ্জীবনী হালুয়া এইভাবে বানিয়ে আপনি আপনার স্ত্রীকে সেবন করেন। হ্যাঁ, যাদের প্রেশার কমে যায়, শরীরটা দুর্বল হয়ে গেছে, একদম নার্ভাস হয়ে গেছে, তাদের ক্ষেত্রে দুধের সাথে ডিম এইভাবে মধু দিয়ে আপনি 1 সপ্তাহ খান, দেখবেন আপনার শরীরের কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে। আপনার দেহের ভিতরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি পাবে এবং দেহের ভিতরে শক্তি সঞ্চয় হবে, কাজের মনোযোগ বাড়বে, শরীরে শক্তি চলে আসবে। এরা সব সময় আপনারা নিজেরা এই রেসিপিটা তৈরি করে প্রত্যেকে সেবন করবেন। যদি 2 বার না পারেন, একবারও যদি খান, দেখবেন শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি এই রেসিপিটা সবাই বুঝতে পেরেছে। এখন আসেন, যারা যৌন রোগী এবং বিভিন্ন জায়গায় গাছগাছালি ওষুধ পানি খেয়ে শেষ হয়ে গেছেন, পকেটের টাকা শেষ, আর কোনোভাবেই কাজ হচ্ছে না, হ্যাঁ, একদম জিরো হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমি খুবই কঠিন গুরুত্বপূর্ণ একটা রেসিপি বলবো, যেটা যদি খেতে পারে ইনশাআল্লাহ কোনো 0% চলে আসছেন, তাদের ক্ষেত্রে এই রেসিপিটা খুবই কার্যকরী। আপনি প্রথমে বট পান নেবেন। বট পান, সবাই বট পান চেনেন তো? বট পান নেবেন, একটা পান নেবেন, এর ভিতরে 1 চা চামচ কালো জিরা দিয়ে দিবেন। 1 চা চামচ কালো জিরা দিবেন। এরপরে আদা, আদা অল্প পরিমাণ কুচি কুচি করে এই আদাটা দিয়ে দিবেন। অন্যথায় আদার রস যদি দিতে পারেন, আদার রসটা দিয়ে দিবেন। কুচি কুচি করে আদা দিয়ে দিবেন, সাথে কালো জিরে 1 চামচ, মধু দিয়ে দিবেন পরিমাণ মতো। এখন এই জিনিসটা সামনে নিয়ে আপনি 11 বার দরুদ শরীফ পড়বেন। আপনারা যারা ক্লাসে উপস্থিত আছেন, এই রেসিপি গুলো যদি লিখে রাখেন ইনশাআল্লাহ কাজে আসবে। তো বটপান একটা নিবেন। বটপান, আমার কথা কি শোনা যাচ্ছে? আর একবার একটু জানাবেন। জি জি, ধন্যবাদ। তো বটপান নেবেন, বটপানের ভেতরে আপনি আদা কুচি কুচি করে দিবেন, অন্যথায় আদার রসটা দিয়ে দিবেন 1 চা চামচ। এরপরে কালো জিরা দিবেন 1 চা চামচ, মধু দিয়ে দিবেন পরিমাণ মতো। মধু আপনি যত বেশি দিতে পারেন, মধুতে সমস্যা নাই, 2 চামচ 3 চামচ আপনি যতটুকু দিতে পারেন দিয়ে দিবেন। এই জিনিসটা আপনি সামনে নেবেন, নেওয়ার পরে 11 বার দরুদ শরীফ পড়বেন।
11 বার দরুদ ইব্রাহিম পড়বেন 11 বার। এরপরে 11 বার পড়বেন ইয়া শাফি আল আমরাদ, এটা পড়বেন। 41 বার সূরা ফাতিহা পড়বেন। 41 বার সূরা ফাতিহা পড়বেন। 11 বার দরুদ ইব্রাহিম পড়বেন। 11 বার দরুদ ইব্রাহিম পড়বেন। 11 বার ইয়া শাফি আল আমরাদ, এটা পড়বেন। 41 বার সূরা ফাতিহা পড়বেন। 41 বার সূরা ফাতিহা পড়বেন। এরপরে দম নেবেন, মনে মনে নিয়ত করবেন, আল্লাহ, আমি যেই রোগের জন্য এই রেসিপিটা, এই ওষুধটা খাচ্ছি, আল্লাহ তাআলা তুমি আমাকে এই রোগ থেকে মুক্তি লাভ করো। হ্যাঁ, এইভাবে মনে মনে নিয়ত করে এই জিনিসটা ফু দিয়ে আপনি পানটা 3 বার দম নিয়ে ফু দিবেন। ফুক দিয়ে খাবেন। প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। 1 থেকে 2 মাস সেবন করবেন। আরো বেশি করতে পারেন ইনশাআল্লাহ। যৌন রোগী যারা আছেন, যত অক্ষমতা হোক না কেন, এই রেসিপিটা যদি খাইতে পারেন এবং আল্লাহ কালামুল্লাহ শরীফের বরকতে বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে আরোগ্য দান করে। এবং কোরআনকে আল্লাহ তাআলা, আপনারা আলেম ওলামা আছেন এখানে সবাই জানেন যে কোরআনকে নাজিল করেছে আল্লাহ তাআলা আমাদের শেফার উদ্দেশ্যে, মুমিনের শেফার উদ্দেশ্যেই কোরআনকে নাজিল করা হয়েছে। যে কোনো রোগের জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এমন কিছু আমল রেখেছে, যদি মুমিন বান্দা সঠিকভাবে করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই আমলের বরকতে ওই রোগ থেকে আল্লাহ তাআলা আরোগ্য দান করবে। ইনশাআল্লাহ এই আমলটা করে সুন্দরভাবে এরা নিয়তকে খালেজ করে আল্লাহ তাআলা, যদি আপনি নিয়তকে খালেজ করে বিশ্বাসের সাথে এটা খেতে পারেন, ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। এরা 0% রোগী যারা আছে তাদের ক্ষেত্রেও এরা প্রয়োগ করে দেখবেন, ইনশাআল্লাহ যদি কাজ হবে। আমি এটা শতভাগ উপকৃত। আমি অনেক রোগীকে দিয়েছি, আল্লাহর রহমতে তারা উপকার হয়েছে। পাশাপাশি আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ারের যে প্রোডাক্ট গুলো রয়েছে, এগুলো সাজেস্ট করবেন। এরা খাবে খালে পেটে। খাবারের পর আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ারের যে প্রোডাক্ট গুলো আছে, তার পেনিসের সমস্যা হলে তাকে বিগ পেনিস 3XL এবং পেনিস অয়েল এগুলো দিয়ে রাখবেন। যাদের পেনিসের সমস্যা একদম নাজেহাল, হস্তমৈথুন করতে করতে পেনিসের 12টা বাজিয়ে ফেলছে, তাদেরকে আমি কিছু ব্যায়াম বলে দিব। এগুলো যদি করতে পারে, ইনশাআল্লাহ পেনিসের উন্নত ঘটবে। আপনার দাম্পত্য জীবনে তারা সুখ অনুভব করবে। তো প্রথমে আসেন একটা ব্যায়াম, সেটা হলো শেকিং ব্যায়াম। এটা লিখে রাখতে পারেন। শেকিং ব্যায়াম, প্রথমে পেনিসের গোড়া ধরে আগাটা ঝাঁকে দিবে। প্রথমে পেনিসের গোড়া ধরে আগা ঝাঁকি দিবে 200 বার। 200 বার পেনিসের আগাটা ধরে ঝাঁকি দিবে, অর্থাৎ সামনের দিকে ধরে 1 সেকেন্ড রাখবে, এরপরে ছেড়ে দিবে। এইভাবে 200 বার করবে। দ্বিতীয় হলো জেলকিং ব্যায়াম, যেটা পেনিসের রক্ত সঞ্চয় করবে এবং মজবুতি করবে। পুরা পেনিসের মধ্যে যে আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ারের যে প্রোডাক্টটা রয়েছে, পেনিস অয়েল, এটা যখন পেনিসে লাগাবে, লাগানোর পরে 40 বার 40 বার পেনিসের আগার দিকে টেনে নিয়ে যাবে। গোড়ার থেকে সামনের দিকে টেনে নিয়ে যাবে। ঠিক আছে, এইভাবে 40 বার সামনের দিকে টেনে নিয়ে যাবে। যদি সে স্থির থাকতে পারে, যদি দেখা যায় তার ভিতরে উত্তেজনা বেশি কাজ করতেছে, খারাপ লাগতেছে, তাহলে বাদ দিয়ে দিবে। পরের দিন আবার চেষ্টা করবে এবং স্থির হয়ে এই কাজগুলো, ব্যায়ামগুলো করার চেষ্টা করবে। মনের ভিতরে খারাপ ধারণা, কুধারণা এগুলো নিয়ে আসবে না। মাথাকে ঠান্ডা রেখে সুন্দরভাবে এই ব্যায়ামগুলো, যদি কোনো হস্তমৈথুন কারী যারা হস্তমৈথুন করে পেনিসকে একদম 12টা বেজে ফেলছে, বিয়ে করতে পারতেছে না, বিয়ে বাড়ির থেকে প্রেসার দেয় কিন্তু সাহস পাচ্ছে না, তাদের ক্ষেত্রে এই ব্যায়ামগুলো খুবই জরুরি, খুবই কার্যকারিতা রয়েছে যদি সঠিকভাবে সে করতে পারে। তাহলে প্রথম আসেন হলো শেকিং ব্যায়াম। প্রথমে আগাটা ধরে সামনের দিকে টান দিয়ে 200 বার করবে। এরপরে আমাদের যে পেনিস অয়েল আছে, এটা পেনিসে দিয়ে দিবে, দিয়ে 200 বার গোড়ার দিক থেকে সামনের দিকে টানবে। এর 3 বার আসেন স্ট্রেচিং ব্যায়াম।
5 আঙ্গুলের মাথা দিয়ে পেনিসের আগাটা চাপ দিয়ে ধরবে। হাতের যে 5 আঙ্গুল আছে, হ্যাঁ, এটা দিয়ে পেনিসের মাথার আঙ্গুলের মাথাটা দিয়ে চাপ দিয়ে ধরবে, ধরে আবার ছেড়ে দিবে। এইভাবে 20 বার করবে। এভাবে করলে কি হবে, পেনিসকে যখন আপনি চেপে ধরবেন, একটু রাখবেন, আবার ছেড়ে দিবেন, রক্ত সঞ্চয় হবে, রক্ত চলাচল বৃদ্ধি হবে, আপনার পেনিস স্ট্রং হবে। হ্যাঁ, এগুলো হলো পেনিসের ব্যায়াম। হ্যাঁ, অনেকে বলে যে টুনটুনির ব্যায়াম। হ্যাঁ, ঠিক আছে। তো এগুলো যদি ঠিকঠাক করতে পারেন, অথবা যাদেরকে হস্তমৈথুন রোগীকে যখন আপনার এই টিপসটা দিয়ে দিবেন, সঠিকভাবে যখন করবেন, আসলে দেখা যায় যখন হস্তমৈথুন করে ফেলে এই রোগী পরে আসে, বলে যে হুজুর কি করা যায়, পেনিস কিভাবে মোটা তাজা করা যায়, কিভাবে বড় করে যায়। আসলে পেনিস কোনো সময় বড় হয় না, এটা ভুল ধারণা। হ্যাঁ, আপনি 2-3 মাস ব্যায়াম করার কারণে হয়তো একটু হতে পারে, আহ, মোটা তাজা হতে পারে, পেনিসটা ঠিক হতে পারে। দেখেন, একটা জিনিস আল্লাহ তাআলা যেভাবে মানুষকে দিয়েছে, মানুষ যদি ওটা নষ্ট করে নিজের কুফলের কারণে, নিজের গুনাহের কারণে এগুলো যদি নষ্ট করে ফেলে, ওইভাবে আর সম্ভব না। কিন্তু পরিচর্যার কারণে, নিজের গুনাহ থেকে ফিরে আসার কারণে, আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে, তা আল্লাহ তাআলা 100% দিয়েছে। সেখানে দেখা যায় আমাদের পরিচেষ্টা এবং ব্যায়ামের কারণে 70-80% হবে, যেটা আপনার স্বাভাবিকভাবে দাম্পত্য জীবন আপনি যাপন করতে পারবেন, কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। আর যারা এগুলো করে নাই, তাদের ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ খুব ভালো। আর যারা হস্তমৈথুন করে ফেলছেন, তাদের ক্ষেত্রে এই হস্তমৈথুন রোগীদেরকে এইগুলো আগে সাজেস্ট করবেন। হ্যাঁ, আর হস্তমৈথুন রোগী যারা আসবে, তাদেরকে প্রত্যেককেই তাদের লাইফ স্টাইল আগে শুনবেন। সে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে কিনা, রাত্রে ঘুমায় কয়টার সময়। দেখেন, মানুষ যখন আমাদের সব থেকে এটা প্রত্যেকটা পুরুষের জানা দরকার। আসলে আমরা একটা পুরুষ, একটা হলো মেশিন, পুরুষ মানুষ একটা হলো মেশিন। যেই মেশিন এর দ্বারা, এই মেশিন পরিচালনা হলে, এই মেশিনটা চললে আপনার পরিবার এই মেশিন এর উপার্জনের উপরেই ডিপেন্ড করে আপনার পরিবারের সচ্ছলতা, আপনার বাবা মা, আপনার সন্তানাদি, আপনার স্ত্রী এবং আপনার চলাফেরা, আপনার যাবতীয় বিষয় এই পুরুষের উপরে ডিপেন্ড করে। এই পুরুষটা যদি দিন দিন সে অনিয়মের কারণে, তার অনিয়মিত আহ, জীবনযাত্রা করার কারণে সে যদি আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়, তাহলে তারা এই পুরা পরিবারটাই নিঃশেষ হয়ে যাবে। এর জন্য পুরুষকে সবসময় স্ট্রং থাকতে হবে। হ্যাঁ, বাজে বিষয়গুলো আমাদেরকে পরিহার করতে হবে, রাত জায়গা পরিহার করতে হবে। কোনোভাবেই রাত জাগা যাবে না। 10টা থেকে 10:30টার ভিতরে আমরা ঘুমানোর চেষ্টা করব। এখানে একটা মানুষ যখন একটানা 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমায়, এরপরে আমাদের টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি পাওয়া শুরু করে। আপনি যদি রাত্রে 3 ঘন্টা ঘুমান, মোবাইল টিপতে টিপতে আপনার 11টা 12টা 2টা বাজিয়ে ফেললেন, ওদিকে যারা হেফখানায় চাকরি করে অথবা মাদ্রাসায় আলেম ওলামা, ফজরের নামাজের আগে তো উঠতে হয়, তাহলে দেখেন আপনি কয় ঘন্টা ঘুমালেন। হ্যাঁ, এই ঘুম কম হওয়ার কারণে আস্তে আস্তে আপনার মেজাজ খিটখিটে হবে, আপনার যৌন সমস্যা হয়ে যাবে, আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে না, চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে। হ্যাঁ, শরীর দিন দিন দুর্বলতা চলে আসবে, কাজের অনীহা বাড়বে, বিভিন্ন সমস্যার ভিতরে আপনি সম্মুখীন হয়ে যাবেন। এর জন্য পুরুষকে সবসময় তার একটা নিয়ম তান্ত্রিকের ভিতরে তার চলাফেরা করতে হবে। যে কোনো বিষয়, আপনি যে কোনো কাজ নিয়ম তান্ত্রিকের ভিতরে যখন করবেন, আল্লাহ তাআলা ওই কাজের ভিতরে বরকত দান করবে। তো ইনশাআল্লাহ, প্রথমে বলা হয়েছিল অ্যালার্জি বিনাশ, এরপরে পুরুষের যে সমস্যাগুলো আপনাদেরকে বলা হলো। যারা আহ, এই ধরনের সমস্যায় ভুগতেছেন, তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যে রেসিপি গুলো বললাম, ইনশাল্লাহ আপনারা নিজে বানিয়ে সেবন করার চেষ্টা করেন, দেখবেন যে ইনশাল্লাহ উপকৃত হবেন। এখন আসেন আর একটা প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করব, সেটা হলো স্পেশাল মেহনাজ বটিকা। স্পেশাল মেহনাজ বটিকা যাদের আহ, ঘন প্রস্রাব, দুই নালে প্রস্রাব, হ্যাঁ, প্রস্রাব করতে জ্বালাপোড়া করে এবং প্রস্রাবের সাথে সুগার কাটে, আমি সরাসরি প্রোডাক্টের যে উপকারিতা এটা বলার চেষ্টা করছি, যে কারণে আমরা রোগীকে দিয়ে থাকি। ইত্যাদি সমস্যার কারণে আপনি যখন স্পেশাল মেহনাজ বটিকা দিবেন, বিশেষ করে
এক ভাই বলছে যে ভিডিও গুলো অফ করলে ভালো হয়, কথাগুলো ভালো বোঝা যাচ্ছে না। ইনশাল্লাহ আপনারা দয়া করে ভিডিও গুলো অফ করে রাখবেন। আহ, তো স্পেশাল মেহনত বলিকা যাদের বিশেষ করে প্রস্রাবে সুগার কাটে, প্রস্রাবের সমস্যা, প্রস্রাবে দুই নালে প্রস্রাব হয় এবং প্রস্রাবের সাথে যেটা ধাতু ক্ষয় হয়, তো তাদের ক্ষেত্রে আমি সুন্দর একটা গাছের নাম বলে দিব, আপনারা লিখে রাখবেন। এই গাছটা যদি উনি এই ওষুধের সাথে সেবন করতে পারে, ইনশাআল্লাহ খুব দ্রুত তার এই সমস্যা সমাধান হয়ে যাবে। সেটা হলো কুমারী লতা গাছ। কুমারী লতা গাছ, এই গাছটা খুবই মূল্যবান একটা ভেষজ। একটা সময় গ্রাম অঞ্চলে এই গাছগাছালি, আগেকার মানুষ যখন গাছগাছালি দিয়ে তারা বেশি চিকিৎসা নিত। এখন ঘরে ঘরে ফার্মেসি, ঘরে ঘরে ডাক্তার হয়ে গেছে। কিন্তু একটা সময় ছিল গ্রামের মুরব্বীরা যে গাছ খাইতে বলতো, যেটা বলতো, ওটাই মানুষ তো করতো, ইনশাল্লাহ ওটার দ্বারাই কাজ হয়ে যেত। আমরা একটা সময় দেখলাম, আমাদের ছোট ছিলাম যখন আমাদের পেট ব্যথা হইতো, আমাদের আহ, মায়েরা আমাদেরকে ওই যখন ঠান্ডা লাগতো তুলসী পাতা রস করে খাওয়াইতো। এখন আবার কাশি হলে রসুন তেল ই করে আমাদের গলায় দিত। কিন্তু এখন দেখেন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলে রসুন তেল দিলে পরবর্তীতে কোনো ওষুধ কাজ করে না, বিদায় এটা দেওয়া যাবে না। আসলে এই বিষয়গুলো আমরা পুরা ন্যাচারাল থেকে আমরা বেরিয়ে এসে পুরা একদম ডক্টরদের উপরে আমরা আহ 100% ভরসা রাখি, যার কারণে গাছগাছালি অর্গানিক প্রোডাক্ট থেকে আমরা ন্যাচারাল ভাবে যে আমরা সুস্থ থাকতে পারি, এই বিষয়গুলো আমরা ভুলে গেছি। তো বলছিলাম যে কুমারী লতা, কুমারী লতা গাছ, এই গাছটা আপনি প্রতিদিন সকালে গাছের আগা যে কুশি আছে, কুশি পাতা বেশি মোটামুটি সংগ্রহ করবেন, যেন এটা রস করলে 1 চামচ, চা চামচের 1 চামচ, অথবা একটু বেশি হলেও সমস্যা নাই, 1 চা চামচ যেন রসটা হয়। এই রসটা প্রত্যেক দিন সকালে খালি পেটে দুধের সাথে সেবন করবেন। প্রত্যেক দিন খালি পেটে দুধের সাথে আপনি এটা মধুটা দিয়ে দিলে ভালো হবে। যদি আপনি তিতা লাগে অথবা খাইতে না পারেন, মধু দিয়ে নেবেন দুধের সাথে। কুমারী লতা গাছের রস প্রতিদিন সকালে খাবেন, সাথে আমাদের স্পেশাল মেহনত বটিকা খাবেন। ইনশাআল্লাহ আপনার দ্রুত, যত 10 বছর, 15 বছর, 20 বছর, অনেক রোগী আছে অনেক বছর হলো তার সুগার কাটার সমস্যা, দাঁত ক্ষয়ের সমস্যা, কিন্তু ওষুধ খেয়ে খেয়ে শেষ, কিন্তু কাজ হচ্ছে না। আমি বলে দিলাম এই রেসিপিটা আপনি করে এই গাছটা পাশাপাশি খান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চায় তো আপনি সুস্থতা পাবেন। হ্যাঁ, আমি এটা অনেক রোগী দিয়েছে, আমি যেগুলো রেসিপি ভেষজ যে সিস্টেম গুলো বললাম, এরা আমি নিজে রোগীদেরকে দেই, ইনশাআল্লাহ শতভাগ আমি উপকৃত পেয়েছি। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আপনারা এটা চাহে তো করতে পারেন। তো এখন যে বিষয়গুলো আলোচনা হলো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। এবং এখন আপনারা প্রশ্ন করতে পারেন, যার যে প্রশ্ন আছে ইনশাআল্লাহ আমি প্রশ্নগুলো নিব। 10টা 2 বাজে 15 পর্যন্ত আপনাদের প্রশ্নগুলো নেওয়া হবে। ইনশাআল্লাহ প্রশ্ন করেন। শেষটা আবার বলেন, বলছেন সেটা হলো বলছিলাম যে আমাদের এই কুমারী লতা গাছ, কুমারী লতা গাছের আগার যে কুশিটা, এই কুশিটা রস করবেন। রস করে আপনি দুধের সাথে খালি পেটে, প্রতিদিন খালি পেটে দুধের সাথে খাবেন, এবং সাথে আমাদের স্পেশাল মেহনত বটিকা খাবেন। ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার এই থাইরয়েডের এই যে সমস্যাগুলো, এগুলো দ্রুত বন্ধ হয়ে যাবে। এবং আপনার একজন বলছেন যে বট পান মানে কি? বট পান বলতে বোঝায় এই পানটা খুব কম পাওয়া যায়, আপনি খুঁজলে পাবেন। যারা পানের ব্যবসা করে তাদের কাছে আপনি গেলে যদি বলেন যে বট পান দেন, বট পান কাকে বলে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে। হ্যাঁ, একজন বলছেন আমার নাম্বার দেওয়ার জন্য। ভাই, আপনি অ্যাডমিনের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ ভালো উপকার পাবেন। হ্যাঁ, এরপরে যদি
প্রয়োজন হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আমি আল খিদমা ন্যাচারাল কেয়ারের সিনিয়র অ্যাডমিন এবং সাভার ওয়েলনেস অ্যাম্বাসেডর। আমি এখানে আমার চেম্বার আছে, ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন। জি, একজন বলেছেন যে পাইলসের সমস্যা। পাইলসের যে রোগীগুলো আছে, আসলে পাইলস খুবই সাভার, এরা হলো আশুলিয়া থানার ভিতরে পড়েছে জামগড়া, সাভার আশুলিয়া জামগড়া। যাদের পাইলস দুধ গরম করবেন, ভালো করে গরম করবেন। এরপরে এর ভিতরে কুসুম, এই 2টা হাঁসের ডিম অথবা মুরগির ডিম ছেড়ে দিবেন। এরপরে আহ, মধু দিয়ে দিবেন। মধু দিয়ে এরপরে আপনার বয়স অনুপাতে যে হালুয়াটা নিবেন আল খিদমা ন্যাচারাল কেয়ার থেকে, এই হালুয়ার 1 চা চামচ দিয়ে দিবেন। দিয়ে এরা গলিয়ে আপনি খাবেন প্রতিদিন সকালে খাবারের পরে এবং রাত্রে খাবারের পরে। ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি উপকৃত পাওয়া শুরু করবেন ইনশাআল্লাহ। যে টাক মাথার জন্য আমাদের আহ, আসলে আমাদের আল খিদমা ন্যাচারাল কেয়ারের 2টা তেল শ্যাম্পু রয়েছে, এরা আপনি ব্যবহার করে দেখতে পারেন। হ্যাঁ, মিলনের বিষয়টি আবার বলেন। মিলনের বিষয়টি হলো যে আপনি স্ত্রীর কোমরের নিচে একটা বালিশ দিবেন। স্ত্রীর কোমরের নিচে একটা বালিশ দিবেন। বালিশ দিয়ে যখন আপনি অবশ্যই দোয়া কালাম পরে দরুদ শরীফ করে আল্লাহ তাআলার কাছে মোতাবাজ্জ হয়ে সন্তান লাভের উদ্দেশ্যে সহবাসে যখন লিপ্ত হবেন, তখন আপনার বিদ্যুৎ বের হয়ে যাবে। বের হওয়া আহ, পরেই বের হওয়া মানে বের হচ্ছে একটুই মানে আপনি বুঝতে পারছেন যে আপনার বীর্যটা আউট হচ্ছে। এরপরে 1-2 সেকেন্ড 5 সেকেন্ডের পরে আপনি স্ত্রীর কোমরের সাথে আপনার কোমর একদম থেকে আহ, চাপ দিয়ে ধরে রাখবেন মিনিমাম 10 মিনিট সোজা হয়ে। হ্যাঁ, এবং স্ত্রীর পা 2টা একটু ফাঁকা থাকবে। শক্ত করে চাপ দিয়ে ধরে রাখবেন, এতে স্ত্রীর তার বীর্য আউট হোক অথবা না হোক, হ্যাঁ, আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। এইভাবে প্রবাস করবেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাআলা চাহে তো সন্তান আসবে। পানের সাথে পড়তে হবে আহ, দরুদ শরীফ 11 বার, দরুদ ইব্রাহিম 11 বার, ইয়া শাফি আল আমরাদ 11 বার। এরপরে সূরা ফাতিহা 41 বার, সূরা ফাতিহা 41 বার করে আপনি মনে মনে আল্লাহ তাআলা কাছে যে রোগের জন্য আপনি এটা খাচ্ছেন, আল্লাহ তাআলার কাছে এটা দোয়া করে মনে মনে নিয়ত করে ফু দিয়ে, হ্যাঁ, এটা সেবন করবেন প্রতিদিন সকালে খালি পেটে। প্রতিদিন সকালে খালি পেটে। আহ, দ্বিতীয় রেসিপিটা আবার বলেন। দ্বিতীয় রেসিপিটা তো বলে দিলাম। পাইলসের ওষুধ ব্যবহার করতে কি ঘরোয়া, যে ঘরোয়া টিপস
যেটা বললাম যে আপনার লবণ পানি করবেন, করে বায়ুপথ ওয়াশ করবেন, ওয়াশ করে এরপরে শুকনো করে নেবেন। আর ঘরোয়া টিপস হলো খাবার দাবারের ভিতরে আপনি নর্মাল খাবার খাবেন, যেরকম পেঁপে, মিষ্টি লাউ, যে যে খাবারগুলো পেটকে পায়খানা নর্মাল করে এই খাবারগুলো খাবেন। যদি তারপরে কোষ্ঠকাঠিন্য থেকে যায়, আপনি প্রতিদিন পান্তা ভাত খাবেন, 2-3 দিন একটা না পান্তা ভাত খাবেন, ইনশাল্লাহ আপনার পায়খানা নর্মাল হবে, পাইলস আস্তে আস্তে বিদায় নেবে। পুরাতন আমাশার উপকারিতা ওষুধ কি? যে পুরাতন আমাশার জন্য আমাদের আমাশায় ডিলেট আছে। হ্যাঁ, আমাশার ডিলেটটা ইনশাল্লাহ আপনি সেবন করেন। আর তার সাথে আরেকটা, এই আমাশা যাদের, যেই রোগী পেট ভালো, একটা কথা আছে যে পেট যার ভালো তার সব ভালো, পেট খারাপ তার সব খারাপ। যাদের আমাশা আছে তারা আমাদের আমাশায় ডিলেট খাবেন। সাথে থানকুনির পাতা, একটা আছে থানকুনির পাতা, আহ, একটা পাতা আছে দেখবেন গোল গোল হয়, গ্রাম অঞ্চলে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়, থানকুনির পাতা। এই পাতাটা আপনি প্রতিদিন সকালে খালি পেটে 1 মুঠ করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে খেয়ে ফেলবেন। এরপরে যদি আমাশা দূর না হয়, কুইচা মাছ খাবেন, কুইচা মাছ খাবেন, কাঁকড়া খাবেন, এগুলো খাইলে ইনশাল্লাহ আমাশা বিদায় নিবে। আহ, যাদের যাদের অনেক বিষয় লিখতে পারি নাই আসলে, আহ, যেগুলো বিষয় লিখতে পারেন নাই আপনার অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি ওগুলো বলে দিব। হ্যাঁ, মাসিক ইনকাম কত করেন হুজুর? আসলে মাসিক ইনকাম হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা দেয় চলতে ফিরতে সচ্ছলতা ভাবে আল্লাহ তাআলা চালাচ্ছে। দেখা দিলে ভালো হতো, ইনশাল্লাহ চেষ্টা করব। অন্ডকোষের সমস্যার কোনো সমাধান আছে কি না? অন্ডকোষের আসলে অন্ডকোষের জন্য আমাদের আলফাবেট কোনো প্রোডাক্ট নেই। আহ, আপনার গ্রাম এর বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ, আহ, উল্লাপাড়া থানা। লেখা দিলে ভালো হতো, ইনশাল্লাহ চেষ্টা করব। যাদের বাচ্চা হয় না তারা কিভাবে হালুয়া খাবে? যাদের বুঝতে পারলাম না আপনার প্রশ্নটা। এক বাচ্চা শিশুর বয়স 3 বছর, চোখ দুটো খুব লাল, সবসময় চুলকায়, সমাধান কি? যে ইনশাল্লাহ আমাদের অ্যালার্জি বিনাশটা দিয়ে দিবেন। প্রতিদিন সকালে খাবারের পরে হাফ করে খাবে এবং রাত্রে হাফ করে খাবে। হ্যাঁ, আপনি অ্যাডমিনের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নেবেন। আজ রাতে বিষয় ক্লাস চাই, ইনশাল্লাহ দেওয়া হবে সামনে। সন্তান লাভের বিষয়টি আসলে এটা বললাম তো, কয়েকবার বলা হয়েছে যে আপনি যখন সহবাসে লিপ্ত হবেন, কোমরের নিচে একটা বালিশ দিয়ে নেবেন। এরপরে যখন আপনার বীর্যটা আউট হবে, তখন স্ত্রীর সাথে কোমরটা একদম শক্ত করে ধরে রাখবেন কমপক্ষে 10 মিনিট। হ্যাঁ, আর যেগুলো রেসিপি বলা হয়েছে যাদের সন্তান হয় না, সঞ্জীবনী হালুয়া সাথে দুধের সাথে যেভাবে বানানোর কথা বলা হয়েছে, ইনশাল্লাহ এগুলো খাবেন। আল্লাহ তাআলা চাইতো ইনশাল্লাহ সন্তান আসবে। উস্তাদজি, রোগীর শরীরে জিন হাজিরাতের আমলটা একটু বলুন। আসলে আজকে রুকিয়ার বিষয়ে আলোচনা করতেছি না, অন্য দিন পড়া হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মাশাআল্লাহ, ধন্যবাদ। আজকে আলোচনা সুন্দর হয়েছে বলেছেন অনেকজন। ঠিক আছে, ইনশাল্লাহ আপনার দোকানের ঠিকানা দেন। আমার চেম্বার হলো সাভার আশুলিয়া জামগড়া।